একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। তো সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। লড়াই তো আমাদের শুধুমাত্র মানে রাস্তাঘাটে লড়াই করা না, লড়াই করা হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি, আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি, আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই, তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে। এই শর্তগুলিকে আমাদেরকে মানে নিশ্চিত করতে হবে যে আমরা শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন শুধু নয়, এটা করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা, এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময়ে করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না? কারণ 17 বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে, 17 বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। সুতরাং এগুলোকে নিশ্চিত করা, জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ, এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। আপনারা দেখেননি বিএনপি যখন ক্ষমতায়, তখন সিলেটে কামরান জিতেছে, ঢাকায় আপনার হানিফ জিতেছে। তো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখন আপনার খারাপ হয়েছে? বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ থাকা অবস্থায় হয়নি, কিন্তু বিএনপি তো নিশ্চিত করেছে। বিএনপি তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? আপনার মহিউদ্দিন জিতেছে, মহিউদ্দিন 2 বার জিতেছে, 2 বারই বিএনপি ক্ষমতায়। সুতরাং একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। তো সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। এই হলো আমার কথা। এর সাথে আমি একটা আপনাদের যখন পেয়ে চাই, দাঁড়ান আমি বলে নেই, কেউ আমাদের কিছু নেতা বা কেউ ফেসবুকে বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। এইটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এইটা আমাদের দলের অবস্থান নয়। এটা আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম। ধন্যবাদ।